আমরা বাঁকুড়া থেকে এসেছি দুই ভাই বোন এখানে পড়াশোনা করতে, কিন্তু প্রথম ক্লাস আমাদের খুব ভালো লেগেছে। আর এই যে রেকর্ডটা করে নিয়েই যাবো, স্যার যা পড়াচ্ছে আমাদের সাকসেস হবেই হবে। বিশাল পড়াচ্ছে স্যার, খুব ভালো লাগছে প্রথম দিনে। হবে তো মনে হচ্ছে চাকরি হবে তো? এই যে এত দূর থেকে আসা কি ফালতু মনে হয় না স্যার? তাহলে প্রথম ক্লাস দেখে কি মনে হচ্ছে যে হবে তো? হ্যাঁ স্যার, খুব ভালো। তাহলে এইটুকু কথা দিলাম যে এর পরবর্তী যেদিন টুপি পরাবি সেদিন আবার এরকম ভিডিও হবে, ঠিক আছে? মনে থাকলো কিন্তু মা বাবার বাঁচতে কিন্তু দুজন আগে নিতে হবে একসাথে, ঠিক আছে? আর আমিও কথা দিলাম বড় দাদা হিসাবে, এই চুপ কর, একবারে ছুটি মানেই একবারে হয়ে গেল। যাই হোক, তো বড় দাদা হিসাবে ওদের দিকে কথা দিলাম যে এবছর ওদের আমি দায়িত্ব নিয়েছি, ঠিক আছে? অল দ্য বেস্ট। কি বলবেন? এখানে তো বর্ধমান ব্রাঞ্চে এসছেন, বলুন। আমি টোটালটাই ছিলাম আজকের কোচিং ক্লাসেতে। তো স্যার যা বললেন আমি সত্যি অনুভূতি কিছু বলার ভাষা পাচ্ছি না। মানে এইভাবে যদি স্যারেরা ছেলেদেরকে গাইড করে তবে ছেলেরা পাবেই, কিছু করতে পারবেই, একদম গ্যারান্টি। চলার পথটাই হচ্ছে মেন, আর আমি এটা মনে করি যে এটা শেখানোটা খুব দরকার। অবশ্যই অবশ্যই। তো যাই হোক, আমিও কথা দিলাম এখানে দাঁড়িয়েই আপনাকে যে আপনার ছেলেকে সিলেকশন পাইয়ে একদিন আপনাকে টুপি পরাবে, তারপর আমাকে পরাবে, ঠিক আছে? সেই দিনের অপেক্ষায় থাকুন, ভালো থাকবেন। ব্লাড রিলেশন করতে গেলে দেখো, ব্লাড রিলেশন থেকে কমসে কম তোমাদের পরীক্ষা হলে ডাব্লিউবিপি, কেপি, এসআই, যে কোনো পরীক্ষাতে ব্লাড রিলেশন থেকে কমসে কম 2 নম্বর প্লাস তোমাদের বিগত বছরের পরীক্ষাগুলোতে দেখা গেছে। আর আমাদের টার্গেট হচ্ছে যে আমরা দেখো এত বড় বড় জিনিস, যেটা কেপি এসআই এসছে 2019-এ, এটা এসআই 2020-তে এসছে। তো এইরকম ধরনের যে প্রশ্নগুলো আমরা বায়োলজিক্যালি দেখবো, এতদিন ধরে কি করে ম্যাক্সিমাম জন কি করে মুখ দেখে বা করে বোঝার চেষ্টা করে, কিন্তু আমরা বায়োলজিক্যালি এইভাবে তো হয় না। চাকরি পেতে গেলে ঠিকঠাক ভাবে লজিক্যালি বুঝতে হবে, নাহলে তো সম্ভব না। তো চলো ডাইরেক্ট আমরা বুঝবো যে ব্লাড রিলেশন করতে গেলে আমাদের কি কি জানতে হবে, একটু শুনলাম। দেখো কিছু চিহ্ন একটু তোমাকে মনে রাখতে হবে। মাইনাস চিহ্ন মানে হচ্ছে স্ত্রী বা স্ত্রীলিঙ্গকে, ঠিক আছে, ফিমেল। প্লাস চিহ্ন মানে হচ্ছে মেল, বোঝা গেল? এইরকম চিহ্ন মানে হচ্ছে স্বামী স্ত্রী। চিহ্ন কিছুই লাগে না, অ্যাকচুয়ালি শেখাতে হয় তাই শেখাচ্ছি, বোঝাতে হয় তাই বোঝাচ্ছি। অ্যাকচুয়ালি করতে গেলে অটোমেটিক্যালি বেরিয়ে আসবে, ঠিক আছে? যখন এইদিকে উপরে দেখাবো বুঝতে হবে। এটা স্বামী স্ত্রী। আর এরকম ধরনের যদি একটা থাকে তাহলে ভাই বা ওপর জেনারেশন হচ্ছে ওপর, আর নিচে জেনারেশন হচ্ছে নিচে। তো দেখো আমরা এখানে জেনারেশনের মাধ্যমে অঙ্কটা করবো, তাই তো? তো একটু ভালো করে দেখো, প্রথম অঙ্ক বলেছে বিনোদ তার পিতার স্ত্রী। দেখো একমাত্র ভাইয়ের পুত্র হিসাবে বিশালকে পরিচয় দিল। তাহলে যে পরিচয় দিচ্ছে তার জায়গায় কাকে ধরতে হবে? নিজেকে ধরতে হবে। কি বললাম? যে পরিচয় দিচ্ছে, কে পরিচয় দিচ্ছে? তাহলে বিনোদের জায়গায় নিজেকে ধরো। তাহলে বিনোদ তার পিতা, তার মানে কি আমার বাবা। আমি যদি বিনোদের জায়গায় নিজেকে বসাই তাহলে অ্যাকচুয়ালি কি হবে? বিনোদের জায়গাটা কোনটা? এটা একটু সবাই তো দেখো, বিনোদ কোন জায়গাটা? এখানে বিনোদকে আমি বি লিখলাম, বোঝা গেল? তাহলে বিনোদ তার পিতা, তাহলে বিনোদের পিতা মানে কি? আমি বললাম এখনই জেনারেশন গেলাম। তাহলে কোন জেনারেশন হবে? তার বাবা সেকেন্ড জেনারেশনের। তাহলে সেকেন্ড জেনারেশন মানে কি হবে? তোমার পিতাকে চলো ফাদারই লিখলাম, প্লাস লিখলি না লিখলি কিছু যায় আসে না। তার পিতার স্ত্রী, তার মানে ডেফিনেটলি কি হবে? তার মা, তাই তো? মাদার লিখলাম, ফিমেল। তার স্ত্রীর, তার পিতার স্ত্রীর একমাত্র ভাইয়ের। তার একটা জিনিস ভাব, বাবা এখানে আছে, মাও এখানে। আমি এখনই বললাম সেকেন্ড জেনারেশনের মধ্যে তো মামাও হয়। তাহলে ডেফিনেটলি এখানে যদি মায়ের ভাই হয় তাহলে কি হবে? সে মামা তো। তাহলে মামা হবে। এখানে মায়ের ভাইকে কি বলবো? মামা, আঙ্কেল বা চল মামাই লিখলাম। বা চলো এখানে, তো এখানটা ভালো করে দেখ, আঙ্কেলই তো বলে নাকি মামাকে? ইংরেজিতে অনেক কিছুই বলে, মামাই বলে। তো যাই হোক, সেটা কথা নয়। মামা, কাকা, বাবা, যাই হোক। এবার দেখ মামা ছেলে, তার মানে আবার আমার জেনারেশনে ফিরে এলো। আমি লজিকটা বুঝতে বলছি, ভালো করে দেখ। আমি কোন জেনারেশন? এখানে আমার বাবা আমার উপরে, আমার বাবার জেনারেশনের সাথে কি বললাম? আমার মা। তাহলে এখানে এটা দেখালাম, এই যে স্বামী স্ত্রী, তার ভাই, তাহলে এইরকম চিহ্ন হবে, হ্যাঁ কি না?
তাহলে তার ভাইয়ের ছেলে, তার মানে ছেলে তো নাকি বিশাল, বিশাল এটা বিনোদ, এটা বিশাল। তাহলে এবার বল বিশালের বিনোদের সাথে বিশালের সম্পর্ক কি? তাহলে কি হবে? মামাতো ভাই, তাই তো হবে। এবার দেখ এখানে পয়েন্ট ডাব্লিউবিপি কি করে এগুলো ভালো করে দেখতে পারে। দেখ অনেক প্রশ্ন আছে এখানে, যেরকম ডাইরেক্ট বিশালের সঙ্গে বিনোদের সম্পর্ক দিয়েছে মামাতো ভাই, যদি সম্পর্কটা ঘুরিয়ে দিত, যদি বলতো বিশালের সাথে বিনোদের সম্পর্ক কি, কি হতো? মানে আমি বলছি যে একটু লেখাটা পাল্টে গেলে কি পাল্টে যাচ্ছে, টোটালি সম্পর্কটাই পাল্টে যাচ্ছে, বুঝতে পারলি? মানে অঙ্ক করার সময় একটুখানি ফলো করবি যে এখানটা কার সঙ্গে কার সম্পর্ক দিয়েছে, বোঝা গেল? কারণ ডাব্লিউবিপি বেশিরভাগ প্রশ্ন দেয়, বেশিরভাগ ডাব্লিউবিপি প্রশ্ন দেয় কিরকম, যে নিচের কোন সম্পর্কটি নয়, বোঝা গেল? তো সেটা কিন্তু একটুখানি ফলো করবি। কি বললাম বুঝতে পারলি? ক্লিয়ার? আরে গাধা, এখানে মামার ছেলের তরফে, তাহলে মামার ছেলে তো এখানে তরফে কে কে হচ্ছে না? এর আমার বাবাকে কি পিসমশাই হিসেবেই তো ছেলে, তো পিসমশাইয়ের ছেলে কি হবে? পিসির ছেলে হচ্ছে না, তাই তো রে? মামার ছেলের সাপেক্ষে কি হবে? পিসির ছেলে তো। তখন এখানে নিশ্চয় পিস তো ভাই কোনো একটা অপশন পেয়ে যেতে, বোঝা গেল? চলো সেকেন্ড একদম ক্লিয়ার হয়েছে, বলা জোর করে চলো নেক্সটটা দেখি কি বলেছে। এটা মুছে দিলাম যে, আচ্ছা চলো এই পাঁচটাই করে দিচ্ছি। কি বলেছে বলো? জি এর বাবা হলো এক্স এর পুত্র, তাহলে আমি প্রথমে জি কে এরকম জায়গায় লিখতে পারি, তাই তো? জি এর বাবা, তাহলে জি এর বাবা মানে কোথায়? এরকম জায়গায় বাবাকে বা বলি লিখলাম। তাহলে এক্স এর পুত্র, যে এ যে সে আবার কার পুত্র? এক্স এর পুত্র, তাহলে এর মাথায় কে থাকবে? এক্স। কোনো সন্দেহ আছে? তাহলে এবার বলেছে দেখো পি হলো জি এর কাকা, পি হলো জি এর কাকা, তাহলে বাবা যদি থাকে তাহলে বাবার জেনারেশনই তো কাকা থাকবে, হ্যাঁ কি না? তাহলে এখানে বাবার পাশেই থাকবে কি? পি, পি যে কাকা, তাই তো? এবার কি বলেছে? তাহলে ওয়াই পি এর কে হবে? ও আর ওয়াইটা কই? ওয়াই হলো এক্স এর ভাই, তার মানে ওয়াই, এটা তো প্লাস, বুঝা গেল? একদম ক্লিয়ার হয়েছে? একদম। কিন্তু একটা জিনিস তোকে বলি, এই এক্স কে আমরা হয়তো উত্তর পেয়ে গেলাম, কিন্তু এই এক্স কে কিন্তু ডাইরেক্ট ক্লাস বলতে পারবি না, বলতে পারবি? এখানে তো একবারও তো বলে দেয়নি বাবা, ওর স্ত্রীও মানে মহিলাও হতে পারে নাকি না? তাহলে সেইগুলো একটু ফলো রাখিস, যে ডাইরেক্ট এখানে পুত্র মানে বাবার মাও হতে পারে, বাবার বাবাও হতে পারে, বোঝা গেল? সম্পর্কটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন। কিন্তু এক্ষেত্রে দেখ কিরকম, দেখ জি এর বাবা, বাবা জি এর বাবা হলো এক্স এর পুত্র, তাহলে জি এর বাবা এক্স এর পুত্র। এক্ষেত্রে দেখ যেটা ডাব্লিউবিপির আনসারটা কুছ গলত হবে, দেখবি এখানে তোরা বলে ভালো বিচট করে, কিন্তু দেখবি আমি তো ওদিকে ফলটা বার করে দিচ্ছি যে অ্যাকচুয়ালি সেন্ট্রাল এক্সামিনেশনে বা যে কোনো জায়গাতে যদি এটা অন্য কিছু, এটা ক্যান নট ডিটারমাইন অ্যান্সার হয়ে যেত। দেখতিস কি করে তোদেরকে বলছি কোন জায়গাটা, মানে এই অঙ্কটাই যেটা উত্তর ঠিক আছে, বাট এই প্রশ্নটা একটু যদি ঘুরিয়ে দিত ক্যান নট ডিটারমাইন হয়ে যেত। বুঝতে পারলি কি করে বলে দিচ্ছি? ওয়াই হলো কি? ওয়াই হলো এক্স এর ভাই, এটা ডেফিনেটলি এখানে। এবার ভালো তো দেখ বলেছে ওয়াই পি এর কি হয়, তাহলে একটা জিনিস বলতো, বাবার মানে কাকা, কাকার মানে বাবার মা, মাও হতে পারে, বাবার বাবাও হতে পারে, বুঝতে পারলি না? বাবার এটা মাও হতে পারে, বাবার বাবাও হতে পারে। তাহলে একটা সম্পর্ক হতে পারে ওয়াই কি হতে পারে? পি এর কাকা হতে পারে, আর একটা মামাও হতে পারে। কি বললাম বুঝতে পারলি? এবার এখানে নাই তোর কাকা অপশন আছে, যদি এখানে মামা অপশন থাকতো এবার কি করতিস? লেগে গেল কন্ট্রোভার্সি, হ্যাঁ কি না? তাই তো করতো। যদি এই জায়গাটা মামা থাকতো, আমাকে এটা তো মেনশন করে দেয়নি ছেলে না মেয়ে। যদি এটা দেখো আমার বাবা, এতটা একদম ক্লিয়ার, কিন্তু বাবার এক্সটা যদি এখানে বলে দিত কোন একটা জায়গায় যে এক্স পুরুষ, তাহলে আমি জোর গলায় বলতে পারতাম যে চলো ওটা কাকা। কিন্তু
এখানে বলে দেয়নি, তাহলে ডেফিনেটলি এটা তো দেখো আমার বাবার ভাই, তাহলে আমার বাবার ভাইয়ের এটা কি, এটা মাও হতে পারে, বুঝতে পারলি না? তাহলে মা যদি এটা যদি মা হয় তাহলে মায়ের কি হচ্ছে, এটা মামা হচ্ছে না, এটা এক মায়ের মানে অ্যাকচুয়ালি মানে মায়ের ভাই, তার মানে মামা হচ্ছে, অথবা কি হবে বাবার ভাই হলে কাকা হবে। তাহলে জিনিসটা ফলটা বুঝতে পারছিস? পরীক্ষার প্রশ্ন এই জিনিসগুলো কিন্তু মেনটেন করবি। অ্যাকচুয়ালি এখানে ধর অপশনে কাকা আছে, এটা অপশনে কাকা রয়েছে, কিন্তু যদি অপশনে যদি মামা দিত তাহলে মানে তাহলেই এবার সেই আবার কন্ট্রোভার্সির প্রশ্ন যে যার এটার উত্তর হবে কি হবে, বোঝা গেল? কিন্তু আমরা ক্লিয়ার কনসেপ্ট দিয়ে জিনিসটা মানে আমরা বুঝে নেবো, তাহলে জিনিসটা হলো ব্লাড রিলেশনের এই দুটো জিনিস কমপ্লিট। কেমন লাগবে? তো মোট কথা তোর দিকে এইভাবেই করতে হবে, এইভাবেই কর। আর ব্লাড রিলেশনের তোদের যে প্র্যাকটিস সেটগুলো দেবো, তোদের প্রচুর প্র্যাকটিস সেট আমি তৈরি করে রেখেছি, যেগুলো টোটালি বিভিন্ন মিসলেনিয়াস বা আদার যে সমস্ত এক্সামিনেশন, বিশেষ করে তোর WBCS, তারপরে কিছু আছে তোর রেলের, বিভিন্ন জায়গা থেকে আমি খুঁজে বার করেছি। এইটুকু তোদের বলতে পারি যে চাকরি পেতে গেলে শুধু চাকরি হিসাবে এটাকে দেখবি না। আজকে 15,000 ভ্যাকান্সি, দেখ বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর শুনছিস, ঠিক আছে, মন অনেকভাবে ভাঙছে, কিন্তু এইটুকু তোদের বলতে পারি যে তোর পরিবারকে কিন্তু তোকেই কিন্তু পাল্টাতে হবে। তোর পরিবারের সিচুয়েশন কিন্তু কেউ পাল্টে দেবে না। সেটা না আজকে যদি রাজনৈতিক দিক থেকে কোনো পার্টি চেঞ্জ, কথা দিয়ে বলছি, ধর আজকে বিভিন্ন পার্টি চেঞ্জ হয়েছে, তোর বাবাকে জিজ্ঞাসা করি আজকে বিগত 40 বছরে তোর বাবার বয়স ধর মিনিমাম 40-45 বছর, তাই তো সবারই কম বেশি। তো আজকে বিভিন্ন পার্টি পাল্টেছে, তো আমার কথা আমি এটাই বলতে চাইছি, কিন্তু দেখা পরিবারের অবস্থা কি পাল্টেছে? কিরা পাল্টেছে? তাহলে কাকে পাল্টাতে হবে? নিজেকে পাল্টাতে হবে। তাহলে এইটুকু জেনে রাখিস, তোর হাতে তোর মা বাবার সম্মান। আজকে তোদের যে বর্ধমান ব্রাঞ্চে আমি পড়াচ্ছি, আজকে চাইলে তো আমি মানে আরো বড় করে পড়াতে পারি, বা মানে ফাঁকি অনেকভাবে মারতে পারি, ঠিক আছে? অনেকজনের একটা কনফিউশন থাকে যে চিরঞ্জিত স্যার বর্ধমান ব্রাঞ্চে মঙ্গলবারে পড়ায়, তো একদিনে আর মানুষ কতটা কি হতে পারে। তো আজকে যে নতুন এসেছিস, আমি তার কাছে জানতে চাইবো যে আজকে ক্লাস করতে কেমন লাগলো, ওটা দাঁড়িয়ে বল, কোথা থেকে এসেছিস আর ক্লাসটা কেমন লাগলো, কোন কোন চ্যাপ্টার দুটো হলো সেটাও বল, দাঁড়িয়ে বল, জোরে বল, কোথা থেকে এসেছিস? আমার বাড়ি কামারপুকুর। কামারপুকুর মানে কোথায়? আরামবাগ কামারপুকুর। আচ্ছা বল, আজকে কেমন লাগলো আজকে ক্লাস? ভালো, খুবই ভালো। আর কি মনে হচ্ছে যা করেছি ক্লিয়ার কনসেপ্ট একদম? কি মনে হচ্ছে চাকরি হবে? শিওর? ভেরি গুড বস। আর কে যে নতুন বস, কেমন লাগলো বল আজকে? কোথা থেকে এসেছিস আর কেমন লাগলো? বর্ধমান জেলার আইনা থানার। আর কে চাকরি পেয়েছে ভাবি সেটাও বলে দে। আমার একটা ভাবি পেয়েছে এই কলকাতা কনস্টেবল পেয়েছে কেবিতে। আর কাছে পেয়েছে সেটা তো বল না। স্যারের কাছ থেকে পেয়েছে, তার জন্য এসেছি। তার খুব ভালো পড়া। আজকে ম্যাথের অর্ডার লাইনিং করেছে আর জিআই ম্যাথের না অ্যাকচুয়ালি জিআই করেছে আর গ্র্যাজুয়েশন করেছে, যেটা আমার প্রবলেম ছিল। স্যারের কাছে আগে ক্লাসটা করে পুরো একদম 100% বুঝে গেছি। আর কি মনে হচ্ছে যে সিওর সিলেকশন হবে? একদম স্যার। কিরে তোদের কাছে জানতে চাই, হবে তো? যা করাচ্ছি কি এর বাইরে কিন্তু কিছু দেবে না, তাহলে পড়াটা কিন্তু নিজের কাছে। কি বললাম বোঝা গেল? বস ভেরি গুড। ভাবি কলকাতা পুলিশে গিয়েছে আর তোকে বেঙ্গল পুলিশে আসতে হবে না, কলকাতাতে করবি না, তো বেঙ্গল পুলিশে যাই। বেঙ্গল পুলিশে আছে, সাবাস। তাহলে এটা কিন্তু মাথায় রাখলে, কিন্তু ক্যামেরা রেকর্ড বলতে থাকলে, ঠিক আছে? আর তোরা কি কনস্টেবল হবি? মানে হলি হইলো নাকি? তো যাই হোক, একটু তোমাদেরকে বলবো, যারা আজকে প্রথম দেখছো, একটা কথা বলছি, প্র্যাকটিস মেক ইউ পারফেক্ট। তুমি যার কাছেই পড়ো না কেন, তোমাকে প্র্যাকটিস করতেই হবে। আর আমি আমার ছাত্রদেরকে সবসময় প্র্যাকটিসের উপর জোর দিই। আজকে সবসময় অঙ্ক করাই বা জিআই পড়াই, সেটা চ্যাপ্টার, আজকে দুটো জিআই চ্যাপ্টার একদিনে হলো, দেখলাম পড়লো। তো যাই হোক, এখানে অনেকজনা ধরো প্রথমে এলো, বুঝতেই পারছো, অনেকজন সিলেবাসই জানে না। তো যাই হোক, এইটুকু তোমাদেরকে বলতে পারি যে যারা আজকে মনে করছো বর্ধমান ব্রাঞ্চে পড়বো, এইটুকু বলতে পারি যে তুমি বাবা মাকে বলতে পারো যে চিরঞ্জিত স্যার তোমার দায়িত্ব নেবে। এতটা কথাটা আমি বলে গেলাম, ঠিক আছে? অ্যাডমিশনও চলছে, যদি পারিস নেক্সট মঙ্গলবারে পড়ানো হবে আবার, তার আগে অবশ্যই আমাদের এই নম্বরটায় যোগাযোগ করিস, ঠিক আছে? তো যাই হোক, আজকে পর্যন্ত এতটাই। আর যারা দেখছো তাদেরকে বলছি, নিজের পড়াশোনার উপরে ধ্যান দাও, ঠিক আছে? এদিক ওদিক বিভিন্ন রকম কথা শুনবে,
ঠিক আছে? এই মুহূর্তে কোনো সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো, এই মুহূর্তে কোনো আনন্দ বিনোদন থেকে দূরে থাকো, পরিবার পরিজনের কে সময় দাও, কিন্তু নিজেকে আলাদা করে সময় দাও। কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এইসব বাড়ি থেকে দূরে থাকো। এখন নিজে যতদিন না নিজের পায়ে দাঁড়াতে পেরেছো ততদিন কোনো আত্মীয় স্বজনের বাড়ি, কোনো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার চেষ্টা করিস না, কারণ যখনই অ্যাটেন্ড করতে যাবি তখন তোর বেকারত্বর প্রশ্ন ঘুরবে না। আর এই কথাগুলোই দেখবি, কেউ একজন চাকরি পেয়ে গেছে, ধর সামান্য একটা, কেউ হয়তো গ্রুপ ডি পেয়ে এনি টাইম, ধর কেউ একজন চল এমনই হলো যে সে একটা কন্ট্রাকচুয়াল চাকরি পেয়েছে কোনো একটা জায়গায়, ধর রেলওয়েতে বিভিন্ন কন্ট্রাকচুয়াল হয়, তোকে এমন ভাবে না তোর সামনে এমন ভাবে রিপ্রেজেন্ট করবে, মানে তোর খাওয়াটাই বন্ধ হয়ে যাবে। তোর সাথে সাথে মা বাবাকে, ধর তোর মা গেছে, ধর তোর মামার বাড়ি কোনো বিয়ে, এটা রিলেট করতে পারছিস কি জিনিসটা? দেখবি সেখানে 5 জন 5 রকম তোকে কথা বলবে, 5 জন 5 রকম কথা দেখবি তোর সামনে বলবে যে না কেন তুমি কি বলে চাকরি এখনো কেন পেলে না। আবার অনেকজন বলবে যে চাকরি আর হবে না, অনেক বয়স হয়ে গেল, ঠিক আছে? মেয়ে দিকে বলবে বিয়ে দিয়ে দাও, ছেলে দিকে বলবে বাইরে কাজে চলে যায়, এরপরে কবে কি করবি। তো যাই হোক, এই প্রশ্নগুলোর উত্তরের দিন কিন্তু চলে এসেছে। তাই তোদের দিকে এক একজনকে আমি খানজার তৈরি করছি, আর যেদিন এখান থেকে সিলেকশন পাবে এই সমস্ত ছাত্রছাত্রী বৃন্দদেরকে বলে রাখছি, এই বর্ধমান ব্রাঞ্চে দাঁড়িয়ে গেলাম যে এই ছাত্রছাত্রীর দিকে সিলেকশন পাইয়ে একদিন উত্তরীয় পড়িয়ে যেদিন মালা পরাবো সেই দিন তোমাদেরকে আবার দেখাবো, ঠিক আছে? আর বাকি থাকলে এইটুকু বলবো যে নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিজে মেহনত করো, নিজের ইজ্জতের লড়াই, নিজের বাবা মায়ের সম্মানের লড়াই, ঠিক আছে? তো অবশ্যই লড়াইয়ের পাশে আমরা থাকবো, থাকবো, যোগাযোগ করো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয়।